চলে যেতে পারে। হ্যাঁ, আমি আমার বাবাকে নিয়ে বলবো, বাবাকে নিয়ে কথা বলার মতো কোনো ভাষা আমার জানা নাই। বাবাকে নিয়ে যে বলবো সেও ভাষাও আমার নাই। বাবা মানে হলো একটা বট গাছের মতো, যার ছায়ায় নিশ্চিন্তে নির্ভয়ে জীবন কাটানো যায়। বাবা বেঁচে থাকা মানে বুক ভরা ভরসা। বাবা একটা শব্দ, অথচ এর ভিতরে লুকিয়ে আছে পুরো একটা পৃথিবী। বাবার কাছে সন্তানের চাওয়া পাওয়ার কোনো হিসাব থাকে না। বাবা নিজের প্রয়োজনটুকু ভুলে গিয়ে নিজের শখ আহ্লাদকে দূরে সরিয়ে রেখে তিনি তার সন্তানের মুখের একটু হাসি দেখার জন্য সারা জীবন পরিশ্রম করে যান। বাইরে থেকে হয়তো বাবাকে দেখে মনে হয় খুব শক্ত মনের মানুষ, কিন্তু সন্তানের কষ্ট দেখলে সেই শক্ত মানুষটার বুকের ভিতরটাও নীরবে কেঁদে ওঠে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার হাত ধরে পৃথিবীটাকে চিনেছি। তখন বুঝিনি তখন বুঝিনি আমাদের এই ছোট্ট ছোট্ট চাহিদা পূরণ করতে বাবাকে কতটা কষ্ট করতে হয়েছে। নতুন জামা, নতুন জুতা, ভালো খাবার, সবকিছুর আগেই বাবা ভেবেছেন সন্তানের কথা। নিজের জন্য কিছু না কিনেও সন্তানের প্রয়োজন মেটাতে কখনো পিছপা হননি আমার বাবা। বাবা কখনো হয়তো মুখ ফুটে বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভোরে ঘুম থেকে উঠে কাজে ছুটে যাওয়া, ক্লান্ত শরীরে বাড়ি ফেরা, সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করা, এইসবই তো তার নীরব ভালোবাসা। সবচেয়ে কষ্টের বিষয় হলো বাবার কষ্ট আমরা বুঝতে শিখি, কিন্তু অনেক দেরিতে। যখন নিজের দায়িত্ব কাঁধে আসে তখন আমরা বুঝি আসলে বাবা কি জিনিস। বাবা কতটা ক্লান্ত ছিলেন, অথচ আমাদের সামনে কখনো তা প্রকাশ করেননি। বাবা, তোমার দেওয়া এই ভালোবাসা, ত্যাগ আর কষ্টের ঋণ হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না, তবে শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করব, তোমাকে সুস্থ রাখুক, তোমাকে ভালো রাখুক, আর তোমার মুখের হাসিটা যেন সারা জীবন দেখতে পারি। ভাগ্যক্রমে আমার বাবা আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন।